আমার আজকের রেসিপি দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা। নমস্কার, আমি রুমা। আপনাদের সবাইকেই আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত জানাই। আমের এই মোরব্বা খেতে কিন্তু দারুণ হয়, বানানোটাও খুব সহজ। আমি আমার মায়ের কাছ থেকে এই আচার বানানোটা শিখেছি, আর ঠিক সেই একইভাবে আপনাদেরও বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কেউ খুব সহজেই বাড়িতেই এই আচারটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন মোরব্বাটা বানানো শুরু করা যাক। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। এরপর আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড়ও রাখতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবেই আমগুলো কাটতে পারেন। এইভাবে আমগুলো টুকরো টুকরো করে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে রোদে 1 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে এতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর জলটা ফুটে এলে ওতে আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো দেওয়ার পর হালকা সেদ্ধ হবে, এতে আমের টক ভাবটা চলে যাবে। আমটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটুখানি সেদ্ধ করে নিয়েই নামিয়ে নিতে হবে। এতে করে আমের টক ভাবটাও চলে যাবে আর চিনিটাও খুব কম পরিমাণ লাগবে। আমটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এরপর নামিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে ওতে হালকা অল্প একটু জল দিয়ে চিনির শিরা বানাতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 1 কেজি চিনি নিয়েছি। আমার আমের পরিমাণটাও 1 কেজি ছিল, তাই আমি চিনির পরিমাণটাও 1 কেজি নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক যতটা পরিমাণ আম নেবেন ততটা পরিমাণে চিনি বা গুড় ব্যবহার করবেন, না হলে কিন্তু আচারটা টক হয়ে যেতে পারে। যতটা পরিমাণ আম নেবেন তার থেকে বেশি পরিমাণ চিনি নিতে পারেন, কিন্তু কম নেওয়া যাবে না। এদিকে দেখুন আমার শিরাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, এখানে অনেকটাই পাকিয়ে গেছে শিরাটা। শিরাটা ফুটে গেলে এতে আমি কয়েক টুকরো এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়েছি। এরপর আবারও কিছু সময় ফুটতে দিয়েছি। তারপর 1 ঘন্টা মতো হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর ওটাকে অনেকক্ষণ ফুটতে দেওয়ার জন্য টাইম দিতে হবে। এদিকে আমটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি আচারে যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা বানিয়ে ফেলি। আমি কড়াইতে 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ পানমৌরি এবং 1 চামচ জিরে দিয়েছি, আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ওই পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে দেখুন আমার আমের মোরব্বাটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এইভাবে শিরাটাকে আমি আরও 1 ঘন্টা মতো ফোটাতে থাকবো। এখন দেখবেন ধীরে ধীরে শিরাটার কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে, হালকা লাল লাল হতে থাকবে। তো এখনও আমি শিরাটাকে ফোটাতে থাকবো 30 মিনিট মতো। তো 30 মিনিট ফোটানোর পর দেখা হচ্ছে। যত বেশি সময় ধরে শিরাটাকে ফোটাতে থাকবো আমের মধ্যে দিয়ে, তো তত রসটা কিন্তু এর ভেতরে ঢুকবে আর আচারটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি অনেক সময় ফোটানোর পর এবার ওই যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখুন আচারটা কিন্তু একদম রেডি। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এইভাবে আমের আচার বানিয়ে এটাকে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু আচারটা কাঁচের বয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো আর বেশি না ভেবে চটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের মোরব্বা। দারুণ স্বাদের, নিজে খান এবং আপনার বাড়ির সবাইকেও খান। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আচারটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। টাটা।